নমস্কার। নমস্কার। আমরা শারদ উৎসব, শুভ দীপাবলি এগুলো কাটিয়ে এলাম এবং আমাদের কর্মসূচিগুলো পরপর করে গেছি। আমাদের পাশে আছেন তিনি এই কালী পুজো উপলক্ষে মন্দিরবাজার থানাতে ১১০ বার রক্তদান শিবিরে ১১০ বার উনি রক্ত দিলেন, তা পূর্ণ করলেন। ওনাকে অভিনন্দন জানাই। আপনারাও নিশ্চয়ই এই ভিডিওটা আপনার সামনে গেলে আপনারাও হয়তো অভিনন্দন জানাবেন, কারণ এইরকম ধরনের দাতা মানে আমাদের সমাজে খুবই কম পাওয়া যায়। আপনারা যারা নতুনরা আছে তাদেরকে একটু বলবেন, অনেকে ভয় পায়, তারা ভাবে যে কী হবে, শরীর দুর্বল হয়ে যাবে বা এটা কি ঠিক বেঠিক, আপনি তো দিচ্ছেন একটু বলবেন। আরও বিস্তারিত আমরা কিছু আলোচনা করার জন্য আজকে বসেছি, বলুন। রক্তদান শিবিরটা হচ্ছে মানুষদান। মানুষ এই রক্তের জন্য আজকের হাহাকার করছে। রক্তের কোনো জাত হয় না, জাতি বর্ণ রং নির্বিশেষে আপনারা রক্তদান করতে পারেন। রক্তদান করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। রক্তের মধ্যে যে প্লাজমা বা বিভিন্ন রকমের থাকে বা কোনো জটিলতা বা যে থাকে সেগুলো চেক করে জানা যায়। ওখানে যে সরকারি প্রকল্পে বিভিন্ন রকম কর্মসূচি হয়, ওখানে চেক করা যায়। যেমন হার্ট কি এরকম থাকবে বা হার্টের জন্য সে ফ্রিতে চিকিৎসার ব্যবস্থাও থাকে অনেক অনেক ক্যাম্পে, বা সুগার আছে কি না এগুলো জানাও যায়, বা আপনার গ্রুপটা কি জানা যায়। আমরা অনেকে রক্ত দিতে গিয়ে ভয় পাচ্ছি, কেউ বলছে না বাবা রক্ত দেবো না, কিন্তু না, রক্ত দিলে কি হয় একটা জানবেন। প্রথমে লাগবে বলতে কি, যেমন পিঁপড়ে যেমন একটু কামড়া এরকম হবে। প্রথমে তো একটা যে কোনো একটা সংকোচন তো হবে, কেননা আঘাত লাগলে যেমন আমরা কুদের হোঁচট খেলাটা যেমন লাগে তার থেকেও কম, কিন্তু যখন ওই সুচটা দেওয়া হয় কিন্তু কি সুন্দরভাবে মানে রক্তের পুরোটা বের হয়ে যায়। একবার যারা প্রথম দেয় ভয় পায়, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেওয়া হয়ে গেলে দ্বিতীয়বার আপনার দেওয়ার চেষ্টা করবেন, খুব ভালো লাগবে। আর একটা কথা হচ্ছে, আমার পাশে আছে ভাই সংকল্প ট্রাস্টের সুব্রত ভাই। ভাই প্রতিবন্ধী হয়ে আমার সঙ্গেও কাজ করছে, আমি ভাইয়ের সঙ্গেও রয়েছি। ভাই আমাকে সহযোগিতা করে, আমিও ভাইকে সহযোগিতা করি। আরও ভাইদের বলছি, আমার এই সংকল্প ট্রাস্ট পরিবার বন্ধুর সঙ্গে আমি যুক্ত আছি। আমি অনাথ আশ্রমের সঙ্গে যুক্ত, বিবেকানন্দ আশ্রম দোলা পূর্ণচন্দ্রপুর আর আমাদের তুলসীঘাটে সংকল্প ট্রাস্ট, এই দুটোর মধ্যে আমরা রয়েছি। আমাদের অনাথ প্রতিবন্ধী নিয়ে আমরা রয়েছি, এবং থ্যালাসেমিয়াদের যাদের কোনো কিছু অসুবিধা হবে, আমরা যাতে না থ্যালাসেমিয়া হয় তার প্রশিক্ষণও দেবো আমরা, বা আমাদের বয়স্কদের কিছু এই যে চিকিৎসার সম্ভাব্য বিষয়ে আমার এই ভাই বলবে, সুব্রতর কাছ থেকে বিস্তারিত জেনে নেন। নমস্কার। তো যেটা বলার, দেখবেন যারা আমাদের বিভিন্ন প্রান্তিক পরিবারগুলো আছে, সেই পরিবারে যারা প্রবীণ নাগরিক, শুধু প্রবীণ নাগরিক নয়, আরও যারা আছেন বিভিন্ন বয়সের সবারই, কিন্তু আমরা প্রবীণ নাগরিকদের এই জন্য বলছি কারণ তারা মানে অতিরিক্তভাবে সেই সব দারিদ্র্যসীমার নিচে থাকা যে পরিবারগুলোতে তারা কিন্তু খুব অবহেলিত হয় এবং নিপীড়িত হয়। এটা আমরা সার্ভে করতে গিয়ে দেখেছি, হয়তো এটা অপ্রিয় সত্য কথা বললাম, কিন্তু এটা দেখেছি। এবং ডিসেবল পার্সন যারা, তারাও, তো তাদেরকে আমরা তাদের স্বাস্থ্য বিষয়ে খেয়াল ও যত্ন নেওয়া, অর্থাৎ সিনিয়র সিটিজেন কেয়ার এবং ডিসেবিলিটি কেয়ার, অর্থাৎ আমরা আমাদের যে অবজারভেশনে রাখা তাদেরকে খেয়াল। এবং ধরুন আমি বয়স আমার হয়ে গেছে, আমি একটা দারিদ্র্যসীমার নিচে থাকা পরিবারের একজন, তো আমাদের কে দেখবে, আমাদের স্বাস্থ্য বিষয়ে কে দেখবে, এবং আমি যে নিজে গিয়ে একটু যাব কষ্ট করে ওই হসপিটালের লাইনে গিয়ে দাঁড়াবো বা আরও অনেক রকম এগুলো করতে পারবো না, এরকম একটা অবস্থা। তো তাদের জন্য একটা ভাবনা সিনিয়র সিটিজেন কেয়ার, আমরা বিভিন্ন এরিয়ার মধ্যে বিভিন্ন মানে পঞ্চায়েত, বিভিন্ন ব্লকে আমরা এই কাজটা করব। প্রথমে আমরা ফুটিগদা গ্রাম পঞ্চায়েত এবং জয়নগর ২ নম্বর ব্লকে শুরু করতে চলেছি। আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন যারা এই কাজটা করার জন্য। আমাদের অনেক মহিলা কর্মী লাগবে বা অনেক পুরুষ কর্মী লাগবে, আপনারা যোগাযোগ করুন। আমরা এই জন্যই বলছি যে ধরে নিন তাদের হঠাৎ করে তো রোগ হয় না, কারো হয়তো স্ট্রোক হচ্ছে, কারোর নানা রকম ধরনের বিপদগুলো হয় আমরা দেখেছি, কিন্তু এটা হঠাৎ করে হয় না। তাদের কিন্তু সেই শরীরে সেই সিমটমগুলো হয়, কিন্তু সেগুলো তারা বুঝতে পারে না। সেই জন্য আমরা কী করছি, তাদের ন্যূনতম তাদের সুগারটা টেস্ট করে দেখা, তাদের সুগারটা ঠিক বাড়ছে কিনা কমছে, তাদের কিডনিটা ঠিক আছে কিনা, লিভারটা ঠিক আছে কিনা। এবং বয়স্কজনিত অনেক রোগ থাকে, বিশেষ করে জয়েন্টে ব্যথা, পেন ব্যথা, বা আরও অনেক রকমের ব্যথা বা শ্বাসকষ্ট হয় তাদের, এই বয়স্ক মানুষদের। এইগুলো তাদেরকে রিমুভ করা যায় বা তাদেরকে চিকিৎসার মধ্যে আনা যায়। মানে এটা দেখলাম যে এই মাসে একটা চার্ট দেখলাম যে এই তাদের শরীর খারাপ হয়েছে বা এই প্রবলেম হয়েছে, সেইগুলো থেকে আরও কী করে তাদেরকে সলিউশনে আনা যায় সেইগুলো করা। এবং তাদেরকে আমরা
ন্যূনতম তাদের বাড়ির লোক অন্তত তারা ভাবতে পারবে যে যদি কোনো রাতে বা কোনো দিনে যদি আমরা হসপিটালে অন্তত পৌঁছে দেওয়ার জন্য আমরা এমন এমার্জেন্সি কিছু করবো না, কিন্তু আমাদের প্রাথমিক চিকিৎসার মধ্যে থাকবে, কিন্তু তাদের হসপিটাল পৌঁছে দেবেন আমরা স্থানীয় টোটো বা অটোকে আমরা রেখে দিলাম। এরকম ধরনের অনেক কিছু কাজ থাকবে আমাদের। তো এইভাবে আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। আর যিনি আছেন তাকে আরেকবার আমি অভিনন্দন এবং প্রণাম জানাচ্ছি। তার অবদান প্রচুর, আমাদের সংকল্প কাজটা উনি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড পাচ্ছেন, পুরোহিত পণ্ডিত মশাই মন্ত্র করছেন। আজ জগদ্ধাত্রী পুজোর অষ্টমী, এখানে ষষ্ঠী থেকেই শুরু হয় সম্ভবত, সেই জন্য এখন থেকে শুরু হচ্ছে। আজকে তো এমনিতেই 29 আজ 29। তো আমাদের এমনি অন্য অন্য জায়গায় কী হয়, 31 তারিখে পুজোটা যেটা হবে জগদ্ধাত্রী পুজো ক্যালেন্ডারে যেটা আছে, ওই একই দিনেই সব কটা পুজো হয়ে যায়। কিন্তু চন্দননগরের নিয়মে এখানে পূজা হচ্ছে তুলসীঘাটার মোড়ে। আমরা আমাদের অফিসের কাছাকাছি সেই মাইকের ব্যাকগ্রাউন্ডটা বাজছে, আপনারা সেই মন্ত্রধ্বনি চণ্ডীপাঠ হচ্ছে, জগদ্ধাত্রী পুজো হচ্ছে। তো জগদ্ধাত্রী পুজোরও শুভেচ্ছা জানাচ্ছি আমাদেরকে। ধর্ম যার যার উৎসব সবার, সেটা আমরা বলে থাকি। তো এটা একটা উৎসব, মেলা বসছে, আর সেই মেলা মানেই তো মেলাতে তো সবাই আসে, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই আসে। অনেক লাইটিং হয়, অনেক খাবার দোকান বসে, খেলনা দোকান বসে। তো তারই শুভেচ্ছা জানাচ্ছি। আপনি কিছু বলবেন? হ্যাঁ, বলার আছে। বলুন। এই যে সুব্রত ভাই যেটা বললো যে বিভিন্ন অঞ্চলে এই যে গরিবদের জন্য বা ওই বয়স্কদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা হবে, আমিও সুব্রত ভাইয়ের সঙ্গে থাকবো। আমার চাঁদপুর, চৈতন্যপুর এবং জগদীশপুর অঞ্চল মন্দিরবাড়ি ব্লকে, আমি দুটো ব্লকের বা বিষ্ণুপুর অঞ্চলের আমাদের মন্দিরবাড়ি ব্লকের মধ্যে আমি কিছু কিছু গ্রামের আমি দেখি চিকিৎসার জন্য কিছু যদি থাকতে পারি, আমি মানে খুব ভালো ধন্য মনে করবো। আপনাদেরকে একটু থামিয়ে স্যারকে থামিয়ে বলি যে আমাদের যে কিছু মেডিসিন উনি কিন্তু দিয়ে থাকেন সাধারণ মানুষকে দেওয়ার জন্য, যাদের কেনার ক্ষমতা নেই, এগুলো উনি করে থাকেন শিশু বা বয়স্ক মানুষদের জন্য। আমি গ্রামীণ চিকিৎসকের মধ্যে আমি আছি। হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, যে যা চিকিৎসক হোক না কেন, প্রত্যেক দাদাদের বলি আমি, ডাক্তারবাবুদের, যে গরিবদের জন্য কিছু সাহায্য করুন। আমি আপনাদের চেম্বারেতে যাব, আপনারা যতটুকু পারেন মেডিসিন দিয়ে একটু সাহায্য করবেন। আমিও গ্রামীণ চিকিৎসকের মধ্যে আছি। আমিও কিছু মানে বাতের ব্যায়াম বা কোনো অম্ল এই নিয়ে ভুগছে, আমি প্রাথমিক চিকিৎসার থেরাপি দিয়ে দেবো। আর বেশি কিছু বলবো না, আমার ভাইয়েরা কিছু বলবে বলে। আমারও বেশি কিছু বলার নেই, আপনারা সাথে থাকুন আমাদের এই কর্ম উদ্যোগে। আর একটা কথা লাস্ট বলবো, আমাদের গোপালনগরে আমাদের একটি কি বলবো দশম মহাবিদ্যা মন্দির, মায়ের জগজ্জননীর মন্দির এবং দুস্থ আর্তের সেবা একটি আবাসিক হবে। আপনারা সবাই মিলে এগিয়ে আসুন। আমাদের অনেক প্রতিনিধি, যেমন আমাদের সৌভাগ্যতাও থাকবে, আমরা আছি, বা আরও অনেকে প্রতিনিধি আমাদের কাছে যাবে। আপনাদের বাড়িতে, আপনাদের দোকানে, আপনাদের পাড়াতে, আপনাদের যে কোনো জায়গায় যেতে পারে, আপনারা ফিরিয়ে দেবেন না। যতটুকু পারবেন এই ভিডিওর মাধ্যমে আমরা একটি আপনাদের কাছে আবেদন করছি, আপনারা যা পারবেন দেবেন। আর বলি, যদি আপনাদের অবিকৃত দোকানদার ভাইদের বলছি, অবিকৃত কোনো পোশাক যদি পরে থাকে আমাদের দিয়ে সাহায্য করতে পারেন। আমরা প্রতিবন্ধী বা অনাথ বা বাঘে খাওয়াদের আমরা অত্যন্ত মানে প্রথম মানে যাদের যেসব পরিবারে বাঘ খেয়ে নিয়েছেন, খেয়ে নিয়ে তারা মানে অসহায় হয়ে আছে, তাদের স্বামীকে বা তাদের বাড়ির কাউকে, তাদেরকে আমরা হেল্প করব। আর এই আমরা বিভিন্ন জায়গায় যাই, আমাদের সংকল্প ট্রাস্টে এসে সহযোগিতা করে যেতে পারেন, বা আমার কাছে অর্থ প্রদান করতে পারেন, বা আপনারা সরাসরি তুলসীঘাটের সংকল্প ট্রাস্টে চলে আসবেন, কোনো অসুবিধা নেই। আপনারা এখানে বিস্তারিতভাবে চলে আসবেন জয়নগর স্টেশন থেকে তুলসীঘাটার মোড়, আবার ওদিকে জামতলা থেকে তুলসীঘাটার মোড়, বিভিন্ন দিকে গাড়ি পাওয়া যাচ্ছে, আপনারা আসতে পারেন, বা আমাদের ফোন নাম্বার দিয়ে দেবে, বিস্তারিতভাবে আপনারা দেখে নেবেন। আমাদের কোনো যদি ভুল থাকে আমাদের ক্ষমা করে দেবেন। নমস্কার, এই বলে সমাপ্ত করলাম।